এতটা টায়ার্ড দেখে মুখ চোখ বুঝতে পারছেন প্রত্যুষের। পড়াতে নিয়ে এসেছিলাম এখানে, তা পড়ানোটা কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বললো, মা কালকে তো লাস্ট পরীক্ষা, একটুখানি পিৎজার ট্রিট দেওয়া যাবে? তা আমি বললাম চলো তাহলে রাত্রেবেলা ডিনার করবো না, এই পিৎজাটুকু খেয়ে নেবো, তারপর যদি তোমার খিদে কিছু পায় তাহলে অন্য কিছু আমি একটা বানিয়ে দেবো তোমাকে। এতটা পড়ার চাপ আছে না কি বলবো, এদিক ওদিক তার মধ্যে দৌড়াতে হচ্ছে, আর কষ্টটাও খুব হচ্ছে, ঘুম ঠিক মতো নেই। তার মধ্যে কিছু একটু যদি চায় হয়তো ভাল লাগে যে চলো এইটুকুনি খেয়ে যদি ওইটুকুনি খুশি হোক আর একটু বুস্ট আপ থাকুক, তাই না? তাই ওকে একটা ভলকানো পিৎজা আনিয়েছিলাম, তা ওটা খেয়েছে, পুরোটা কমপ্লিট করেছে। আমি একটা ব্রাইট নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল আমার খেতে। খাওয়া দাওয়ার পর তো এবার ঘুম পেয়ে গেছে, সেই সকাল 5টায় ওঠে, আর মানে শরীর চলছিল না ওর। তাড়াহুড়ো করেই বললাম খাস না, আস্তে আস্তে করে খেয়ে দিয়ে আমরা ওটা কমপ্লিট করে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। কিন্তু একটুখানি দূরে গিয়ে আমাদের অটো ধরতে হবে, তা বললাম যে বাবা এইটুখানির জন্য রিক্সা ধরবো না, বেকার হাঁটতে শুরু করলাম। ওরা আমি খাওয়াটা ডাইজেস্ট হয়ে যাবে। আর চারদিকটা এত সুন্দর লাগছিল, কিন্তু আমাদের তো ক্লান্তি একেবারে দুজনের মুখ চোখে দেখেই বুঝতে পারছেন। তাহলে চলুন আজকে মিল ব্লগটা এখানে শেষ করুন, দেখা হবে আবার নেক্সট মিল